সব জায়গাতেই দেখি আমাদের বড়দের কি যেন একটা আপত্তি, বাচ্চারা কিছু করলেই, মানে বাচ্চারা তো দুষ্টুমি করবেই, তারা তো শিশু, তারা তো শিখবে আমাদের দেখে। আমরা বাচ্চারা একটু আওয়াজ করলে, কথা বললেই আমরা তাদের বকা দিই। মানে প্রথমেই তাকে শিশু থেকে কুড়ি থেকে প্রস্ফুটিত হওয়ার আগেই তাদেরকে আমরা দাবিয়ে ওই কুড়িতেই মানে তার চেতনাকে মেরে ফেলতে চাই। এই জিনিসটা আমরা বুঝি না কেন করি। আর সৎসঙ্গ মানে হচ্ছে এখানে বসে শুধু গান কীর্তন করা নয়। আমরা অনেক মুনি ঋষিদের দেখেছি ধ্যান করতে, ধ্যানের মাধ্যমে তাদের আত্মোপলব্ধি হয়েছে, ব্রহ্মজ্ঞান হয়েছে। তাই সৎসঙ্গটাও এক ধরনের ধ্যান। মানে এখানে আমার ধ্যানটা কতটা ঠাকুরমুখী আমাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, অভ্যাস করতে হবে। এই কীর্তনগুলো সব ধ্যানমুখী করে মানুষকে, মানুষের মনটাকে ঠাকুরের দিকে ধ্যানমুখী করে, সেই জন্য কীর্তন। আমি মাঝে মাঝে ক্লাসে ছাত্রদের পড়াতে কী করি, হাঁটতে হাঁটতে হাতে স্কেল থাকে, স্কেলটা ইচ্ছা করে ফেলে দিই। অনেক ছাত্র, স্যার আপনার হাত থেকে স্কেল পড়ে গেছে। আমি জানি, আমি দেখছিলাম তোমাদের মনোযোগটা আমার দিকে না অন্য দিকে। আমাদের ধ্যানটা সৎসঙ্গে বসে ঠাকুরের দিকে না অন্য দিকে, সেটা আমাদের প্রত্যেকের নিজেদের পরখ করার ব্যাপার আছে। এটা একটা ধ্যানের মতনই নিতে হয়। সৎসঙ্গে এসেছি, এটা আমার একটা ধ্যানের সময়। আমি সৎসঙ্গে বসে রাজনৈতিক প্রচারের মতো ঠাকুরের ভিডিও করছি, সৎসঙ্গের ভিডিও করছি, ফেসবুকে দিচ্ছি, ভাবছি আমি ঠাকুরের আদর্শ প্রচার করছি, ঠাকুরের জয় জয়কার করছি। আসলে না, আমার ঠাকুরের জয় জয়কার তখনই হবে যখন ঠাকুরের গুণগুলো আমার ভিতরে প্রকটিত হবে, তখন এমনিই তার জয় জয়কার হবে। আর জয় ঠাকুরের জয় বলে চিৎকার পাঠতে হবে না। এবার আমি আসল প্রসঙ্গে আসি। আমি কে একটু খোঁজার চেষ্টা করি। আমার জন্ম হয়েছে, আমার জন্ম কে দিয়েছে? আমার মা আমাকে জন্ম দিয়েছে। এই কথাটার ভিতরে একটা আমার অস্তিত্বের কথা, অস্তিত্ব প্রতিষ্ঠা করার কথা চলে আসে। মানে আমার জন্ম হয়েছে বা আমার জন্ম মা দিয়েছে, তার মানে আমার জন্ম হয়েছে এই কথার ভিতরে পেছনে আরেকটা কথা কাজ করছে, যে আমি একজন অস্তিত্ব ছিল আমার আগে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তার জন্য আমি বলছি আমার জন্ম হয়েছে, মানে আমি কথাটা ওখানে অনেক গুরুত্বপূর্ণ বেশি। তাই বলি আমার জন্ম হয়েছে, মানে আমি আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবে। এবার আমার জন্ম দিয়েছে কে? আমার মা। তাই সমাজে প্রচলিত একটা ধারণা আছে বাবা মাই হচ্ছে ভগবান, কারণ বাবা মা আমার জন্ম দিয়েছে। এবার আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা মেশিন আছে, মেশিনের এক প্রান্তে প্লাস্টিক দিলে আর এক পাশ দিয়ে বোতল বেরোয়। বোতলটা তৈরি হওয়ার পর ভাবলো এই মেশিনটাই আমার মা, এই মেশিনটাই আমার সৃষ্টিকর্তা, কারণ ও তো ওইটুকুই দেখতে পাচ্ছে। কিন্তু ওই মেশিনটা তৈরি করার পিছনে কার ভূমিকা ছিল? যার ভিতরে প্লাস্টিক দিলে বোতলটা বেরোয়, এই মেশিনটা কে ডেভেলপ করলো, সেটা আমরা কখনো ভেবে দেখি না। তাহলে আমার জন্ম যে মার গর্ভ থেকে হয়েছে, ওই মার শরীরে, ওটাকে যদি একটা মেশিন ভাবি, একটা জীব উৎপত্তির, সেই মেশিনটা কে তৈরি করলো? এইটাকে আমরা গভীরভাবে কখনো ভেবেই দেখি না, সেজন্য আমরা মাকে চিনতে পারি না। তাহলে আমি কে যদি ভাবি, তাহলে আমি একটা প্লাস্টিক, মার মেশিনে এসেছিল, দিয়ে একটা বোতলের আকার পেয়েছি, দিয়ে আমি নিজেকে ভাবছি আমি তো সব। শুধু তাই নয়, এই মাকে এবার যদি আরো বিস্তৃত করে দিই, মানে ওই মেশিনটা শুধু একটা বোতল তৈরি করে না, প্লাস্টিকের কাপ, বাটি, আরো হাজারো হাজারো রকমের প্রোডাকশন করতে পারে একটা বড় মেশিন। এবার জিনিসগুলো প্লাস্টিক মেশিন থেকে বেরিয়ে গিয়ে যখন আবার নষ্ট হয়ে যাচ্ছে, ওটাকে আবার রিসাইকেল করে সেই মেশিনে আসছে, দিয়ে আবার নতুন নতুন তৈরি হচ্ছে। তাহলে আগে যে বোতলটা ছিল, বোতলটা নষ্ট হয়ে গেল, সেটা আবার ওই মেশিনে আসলো,
মেশিন দিয়ে আরেকটা বোতল হলো। এবার বলুন তো সেই আগের বোতলটা ফিরে আসলো নাকি ওই মেশিনেরই সব কারুকার্য? কোন বোতলে প্লাস্টিক কার ভিতরে গেল কেউ খুঁজে পাবে? হাজার হাজার বোতল, বাটি, প্লাস্টিক সমস্ত দ্রব্যগুলো আবার সেই মেশিনে ঢুকলো। এবার ওই বোতলের কোন প্লাস্টিকের অংশটুকু আর কোন বোতলে না হাঁড়িতে ঢুকলো না বাটিতে ঢুকলো খুঁজে পাওয়া, আইডেন্টিফাই করা সম্ভব? সম্ভব না। কিন্তু আমরা ওইটাকেই ধরে রাখতে চাই, মনে করি যে ওইটাই আমার অস্তিত্ব বোধহয়। তাহলে এই যে বৃহৎ জগৎ, এই বৃহৎ জগৎ হচ্ছে একটা বড় মেশিন, যার থেকে কোটি কোটি প্রজাতির সৃষ্টি হয়েছে। কোটি কোটি প্রজাতির সৃষ্টির মূল কারণ ছিল এককোষী জীব। আমি অনেক ইতিহাসের মানে বিজ্ঞানের আগে ঢুকছি না, আমি বলছি এককোষী জীব। সমস্ত প্রাণীর ভ্রূণ যখন তৈরি হয়, সেই ভ্রূণগুলো দেখতে একরকম। একটা ব্যাঙের ভ্রূণও যেমন দেখতে, একটা মাছের ভ্রূণও যেমন দেখতে, একটা মানুষের ভ্রূণও তেমনই দেখতে। তাহলে সমস্ত জীবের বৈশিষ্ট্য এক ছিল। সেই এক থেকে আস্তে আস্তে ডেভেলপ ডিএনএ চেঞ্জ হতে 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 বিভিন্ন আকৃতির বিভিন্ন বৈশিষ্ট্যের জীব সৃষ্টি হয়েছে, আমি তারই একটা। তাই আমার জন্মের সময় আকারটা ওই একই আকৃতির ছিল। পরে আমার ভিতরে যে বৈশিষ্ট্য ডেভেলপ করেছে প্রকৃতি বা আমার মা মানে মা কালী বা মা দুর্গা যাই বলি না কেন, সে ডেভেলপ করেছে ওই ডিএনএ বৈশিষ্ট্য, তার জন্য ওই ভ্রূণটা আস্তে আস্তে আমার এই আকারটা পেয়েছে। তাহলে আমার মাই আমার ভগবান নয়, আমার মা একটা মাধ্যম, যার মাধ্যমে সেই মাধ্যমটাও প্রকৃতি তৈরি করেছে বা আমার মা দুর্গাই তৈরি করেছে, যার মাধ্যমে ওই মাধ্যম থেকে আরেকটা জীবের সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আমি কোথা থেকে আসলাম? আমার শরীরের প্রত্যেকটা কণা এই প্রকৃতি থেকে এসেছে। আমি যা খাই, যা বায়ু নিই, সব কিছুই প্রকৃতি থেকেই পেয়েছি, কোনোটাই আমার নিজের নয়। আমি ভাবছি আমার মনটা তো আমার নিজের। ছোটবেলা থেকে যা যা দেখেছি, যা যা লোকের মুখে শুনেছি বা যা যা বই পড়েছি, সেটার মাধ্যমে আমার মন তৈরি হয়েছে। তাহলে মনটাও তো আমার নিজের নয়। এবার তাহলে আত্মাটা আমার নিজের, ওটা তো আমি আগেও ছিলাম। এদিকে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে আত্মা অখণ্ড, তাকে খণ্ডও করা যায় না, আগুনে পোড়ানো যায় না, তাকে আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। তাহলে আমার জন্মের সময় কোথার থেকে আমার শরীরে আত্মা এসে ঢুকলো যে আমার আত্মার জন্ম হলো? তার মানে আমার ভিতরে যে তিনটে বৈশিষ্ট্য আছে, শরীর, মন এবং আত্মা, এর কোনোটাই আমার নয়। তার মানে ভগবান ভগবানের মতন লীলা করে যাচ্ছেন, আর আমি সেই লীলাটা এই অনুভব করতে পারছি। তাই আমার জীবনটা তার এই লীলাকে অনুভব করার জন্য, তাকে দেখার জন্য। এই জীবনটার একটাই উদ্দেশ্য যে আমি যেভাবে আসলাম পৃথিবীতে, পরমপিতা আমাকে যেভাবে সৃষ্টি করলেন, তাই তাকে উপলব্ধি করা, তাকে অনুভব করাটাই আমার জীবনের সার্থকতা। আর এইটা যেদিন বুঝতে পারবো, সেদিন আমার ভিতর থেকে আমার অহংকার, আমি অমুক, আমি তো এই ভাবনাটা থাকবে না। তখন আমি তো আমি আসলে তো আমি তো কেউ নই, আমি ভাবছি আমি, কিন্তু এটা একটা মেশিনের মতন অটোমেটিক সব প্রোডাকশন ডিস্ট্রাকশন চলছে। আমরা যারা পুরাণ পড়েছি তারা হয়তো যারা জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে সেক্টরে ভাগ করা হয়েছে। ব্রহ্মাকে কাজ কি, বিষ্ণুর কাজ কি, মহেশ্বরের কাজ কি, সৎসঙ্গে সংক্ষিপ্ত সময় ওগুলো আলোচনা করতে গেলে অনেক বেশি সময় লাগে। আমি জাস্ট এই কথাটা এই জন্যই বললাম যে আমাদের ভিতরে যে অহংকার বাসা বেঁধে আছে, মানে আমরা প্রত্যেকেই নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত। আমি ভালো থাকবো সেই জন্য আমি ঠাকুরকে ধরেছি, আমার নাম হবে সেই জন্য আমি ঠাকুরকে ধরেছি। মানে আমাদের প্রত্যেকটা কর্মের উদ্দেশ্য আমি কি করে ভালো থাকবো। আসলে আমি বলে আমার অস্তিত্বই নেই। এদিকে আমি জীবনটা কাটিয়ে দিচ্ছি আমি কি করে ভালো খাবো, আমি কি করে ভালো পোশাক পরবো, আমি কি করে ভালো চলাফেরা করবো, আমি শান্তিতে থাকবো, আমি সুখে থাকবো। তাহলে আমি যদি বুঝতে পারি যে প্রকৃতির যত কিছু দেখছি সবই এক মায়ের থেকে উৎপত্তি, তাহলে আমরা সবাই একই মায়ের সন্তান, মানে একই মায়ের সন্তান হলে আমরা ভাই বোন হই। তাহলে ছাগলটা আমার ভাই, কিন্তু আমার সেই প্রেম তার প্রতি গজায়নি, সেই জন্য আমি তাকে অস্বীকার করি, তার অস্তিত্বকে আলাদা মনে করি, সেই জন্য আমি তাকে কেটেও খেয়ে নিতে পারি। সেটাই আমার তৃপ্তি বোধ হয়। আসলে তা নয়, আমার যখন ওই গভীরতা আসবে, আমি আমার মা দুর্গাকে চিনতে পারবো, তখন বুঝতে পারবো যে আসলে আমি আমার ভাই বোনকেই কেটে কেটে খাই আর আনন্দ করি। মা দুর্গার পূজা মানে ঢাক ঢোল পিটিয়ে খালি মন্ত্র পড়লে মা দুর্গাকে চেনা যায় না। মা দুর্গার বিস্তারকে জানতে হয়, মা দুর্গাকে জানতে হয়, আর তার সাথে আমার সম্পর্ক তবেই বোঝা যায়। আর যখনই বোঝা যায় তখনই আর কাউকে আঘাত করা যায় না।
সেজন্য নিজেকে চেনা ভীষণভাবে প্রয়োজন। আর আমি যদি নিজেকেই না চিনি তাহলে পরম পিতাকেও চিনবো না, আর আমার মাকেও চিনতে পারবো না। এই ভাবনাগুলোকে যদি আমরা এইভাবে পরিবর্তন করতে শিখি, আমার অহংকার ধীরে ধীরে হালকা হবে, পাতলা হবে। আর এর জন্য সহযোগিতা করবে কিছু আচার অনুষ্ঠান, কর্ম এবং ঠাকুরের নাম। শুধু নাম করলে হয় না, নামের মধ্যে ধ্যান থাকতে হয়। আমরা এই ধ্যান জিনিসটা বুঝি না, ভাবি বোধহয় সোজা হয়ে মেরুদণ্ড হয়ে বসে হাত দুটো এরকম করে চোখ বন্ধ করে ওম, বা আমাদের যেটা বিজনা ওটা করলেই বোধহয় ধ্যান হয়। ঠাকুর সম্পূর্ণ অন্যভাবে বলে গেছেন, ধ্যান মানে কোনো বিষয় একাগ্র চিত্তে লেগে থাকার নামই ধ্যান। কোনো বিষয় নিয়ে একাগ্র চিত্তে লেগে থাকার নামই ধ্যান। তাহলে ঠাকুর যে কথাগুলো বলে গেছে আমাদের কাছে সহজভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়ে গেছে, তাই সেই কথাটার মানে বুঝে উপলব্ধি করে আমরা যদি আচরণে না করি তাহলে তো আমাদের মনের উন্নতি বা কী করে হবে, আর আমাদের সব কিছু দিকে আমরা উন্নতির দিকে কীভাবে এগিয়ে যাবো। আর কিছু বলবো না, আমি এই গ্রামে মাঝে মাঝে এসে থাকি, এটা আমার জন্মভূমি। সবার ইষ্টোচ্ছল জীবনের কামনা করে এইখানে শেষ করছি। জয় গুরু বন্দে।